নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ওয়ানডে ম্যাচের সিরিজ চলছে। তার মধ্যে 2টি ওয়ানডে ম্যাচ সমাপ্তি হয়েছে এবং আগের যে সেকেন্ড ওয়ানডে ম্যাচটি, সেই ওয়ানডে ম্যাচটিতে ভারত 32 রানে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় এবং পরাজিত হওয়ার পরে ভারত সিরিজে 1-0 পিছিয়ে থাকে এবং সিরিজে 1-0 পিছিয়ে থেকে আজকে ভারত তাদের লাস্ট এবং অন্তিম ম্যাচটি তারা খেলতে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচের সম্ভাব্য প্লেইং 11 এবং এই ম্যাচের কন্ডিশান এবং এই ম্যাচের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তা এই ম্যাচের শুরুতে প্রথমে বলে রাখি, এই ম্যাচের শুরুতে প্রথমে শ্রীলঙ্কা অনেকটা থাকবে, কারণ তারা প্রথম ম্যাচে একটা ভালো বড় রকমের তারা জয় আদায় করেছে ভারতের কাছ থেকে এবং তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং সব দিক থেকে তারা একটা ভালো পারফরমেন্স তারা উপহার দিয়েছে গোটা দেশকে তাদের। এবং আজকের ম্যাচে যখন তারা খেলতে নামবে তারা অনেকটাই ভারতের থেকে এগিয়ে থাকবে এবং ভারতের দিক থেকে দেখতে গেলে ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকেই তারা বেটার করতে পারেনি এই ওয়ানডে সিরিজে। এবং এই ওয়ানডে সিরিজে দেখার যে ভারত কিভাবে তারা প্রথমে শুরুয়াত করে এবং টসে জেতাটা ভারতের পক্ষে খুবই একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ টসে জিতে যে টিম ব্যাটিং করছে সেই টিম সুবিধা পাচ্ছে এই কারণে যে পিচে যত খেলা এগোচ্ছে সেখানকার পিচ তত স্লো হয়ে যাচ্ছে এবং তত চেস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চেস টিমের জন্য। সেই জন্য ভারতের পক্ষে টসে জেতাটা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ। আর প্লেইং 11-এর কথা বলতে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা তাদের প্লেইং 11-এ আজকে কোনো চেঞ্জেস করবে না বলে আমার মনে হয়, কারণ তারা যে আগের ম্যাচে উইনিং কম্বিনেশান, সেই উইনিং কম্বিনেশানটাকেই তারা ধরে আজকে সিরিজের যে অন্তিম ম্যাচ, শেষ ম্যাচ, সেই ম্যাচেতে তারা নামবে এবং তারা চাইবে সিরিজটা জিতে তাদের দেশবাসীর মুখে হাসি ফোটানোর জন্য। এবং এদিকে ভারতের দিক থেকে দেখতে গেলে ভারত এই ম্যাচে আশা করব তারা প্লেইং 11-এ কোনো চেঞ্জেস করবে না, কারণ রোহিত শর্মা একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। তিনি এতদিন ধরে ভারতের ক্যাপ্টেন্সি করছেন, তিনি তার টিমকে সবসময় ব্যাক করতে জানেন এবং প্লেয়ারদের যে প্লেয়ারদের তিনি প্লেইং 11-এ তিনি যাদের স্টার্টিং থেকে ম্যাচ খেলিয়ে যান সেই প্লেয়ারদের তিনি পুরোপুরি একটা চান্স দেন সেই সিরিজে। এবং এই সিরিজেতেও তিনি আশা করব পুরোপুরি চান্স দেবে এবং তার যে প্লেয়ারদের ওপর তিনি আস্থা রাখবেন এবং ভরসা রাখবেন, কারণ এই প্লেয়াররাই এক সময় তাকে 50 ওভার যে গেল 2023-এ গেল ওয়ার্ল্ড কাপে, এই প্লেয়াররাই তাকে ফাইনালে তুলেছিল এবং এই বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপে 50 ওভারের ওয়ার্ল্ড কাপে 50 ওভার ফরম্যাটে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ওয়ার্ল্ড কাপেতে এবং হায়েস্ট রান গেটার ছিলেন। এবং কেএল রাহুলেরও পারফরমেন্সের কথা বলতে গেলে ওয়ার্ল্ড কাপে তারও পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং শ্রেয়াস আইয়ারেরও। অতএব অতীতের পারফরমেন্সের কথা বিচার করে রোহিত শর্মা হয়তো তিনি তার টিমকে ব্যাক করবেন। এবং বোলিং ইউনিটের দিক থেকে দেখতে গেলে বোলিং ইউনিটও যথেষ্ট ভালো পারফর্ম করছে না, কারণ বোলিং ইউনিটে মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব, আকসার প্যাটেল এই মুহূর্তে একটু ভালো খেললে পরেও কুলদীপ এবং মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং সেরকমভাবে এফেক্টিভ হতে পারছে না শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে, যার দরুন শ্রীলঙ্কার ব্যাটাররা খুব তাড়াতাড়ি ইজিলি তারা রান তুলছে। এবং এই পিচেতে আজকের যে পিচেতে খেলা হবে এই পিচেতেও 240 কি 230 রান হচ্ছে পারফেক্ট অ্যাভারেজ স্কোর, কারণ এই পিচেতে 230 থেকে 40 রান করলে পরেও এই পিচেতে জেতা যাবে। অতএব সব দিক থেকে দেখতে গেলে একটা হাড্ডাহাড্ডি লড়াই ফের আজকে হতে চলেছে, কারণ শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচটি জিতে সিরিজ জিততে এবং ভারত চাইবে এই ম্যাচটি জিতে তারা সিরিজে যেন এক করে সিরিজের সমতা ফেরায় এবং ভালো একটা পারফরমেন্স দিয়ে সিনিয়র যে টিম কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল এরা চাইবে যে তাদের ব্যাটিং যে ব্যর্থতা যে দুটো ম্যাচে হয়েছে সেটা থেকে বেরিয়ে এসে একটা ভালো পারফরমেন্স করার, ভালো পারফরমেন্স করে ম্যানেজমেন্টের ওপর এবং সিলেকশনের ওপর আস্থা রাখা। এবং
এবং এই যে ম্যাচটি যে আজকে যে অনুষ্ঠিত হবে, এই ম্যাচটিতে ভারত জিতে তারা যে আগের যে তাদের ম্যাচগুলো আছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরে যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে তারা 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 সারতে চাইবে এখন থেকে। এবং আজকের যে শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলেও যে অনেক একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ তাদের আগামী জেনারেশানে যেসব নিউ প্লেয়ার্স আসছে, নিউ বোলার্স আসছে, তাদেরকে তারা ঘুরিয়ে ফিরিয়ে এই যে খেলাচ্ছে, তাদের যে এই যে পারফরমেন্সটা যে উঠে আসছে, এতে শ্রীলঙ্কার অনেক একটা ভালো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যাতে শ্রীলঙ্কান টিম আগের যেসব পর্যায়ে সাঙ্গাকারা বলুন, মাইলা জয়বর্ধনা বলুন এবং সনাজ জয়সূরিয়া, এদের যে কমিটা, এদের যে শূন্যস্থানটা, সেটা অনেকটা আস্তে আস্তে পূরণ হচ্ছে এবং একটা ভালো টিম তারা আস্তে আস্তে তৈরি করছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026-এরও যে টি-20 বিশ্বকাপ, সেটার কথা প্ল্যানিং করে তারা একটা খুব ভালো দল তারা এখন থেকে একটা গোছাতে আরম্ভ করেছে আমি বলবো। এবং ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলেও ইন্ডিয়াও চাইছে, ভারতও চাইছে আজকের যে ম্যাচটি জিতে তারা আগের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি খেলা আছে সেইটার প্রস্তুতিটা যাতে ভালো হয়, সেটার মনোবলটা যাতে খুব ভালো হয় এবং কনফিডেন্স লেভেলটা যাতে হাই থাকে, সেটার জন্য ভারত আজকের ম্যাচটি সম্পূর্ণভাবে জিততে চাইবে এবং সিরিজটা লেভেল করে ভারত তারা এই সিরিজটাকে শেষ করতে চাইবে। তবে আমি আশা করব আজকের ম্যাচে ভারত জিতবে, কারণ ভারত সিনিয়র টিমের প্লেয়ার সবাই অভিজ্ঞ প্লেয়ার এবং এতদিন ধরে খেলে আসছে, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই ম্যাচটিকে জিতবে এই আশা করব। এই আশা নিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।